জল তো এখন দেওয়া যাবে না, জল দেওয়া বারণ আছে। কালকে জল দিতে পারবো, আজকে জল দেওয়া যাবে না। খুব খুব কষ্ট হচ্ছে। কোথায় কষ্ট হচ্ছে আপনার? এই পিঠে, ঘাড়ে। এখন একটু কষ্ট হবেই, অ্যাক্সিডেন্ট হয়েছে তো, অনেক বড় অপারেশন হয়েছে। আস্তে আস্তে ব্যথাটা ঠিক হয়ে যাবে। আপনি আপনি কে? ও তো আজ আমার ছেলেকে মেরেই ফেলেছিল প্রায়। ওই মেয়েটা তো একটা খুনি। তা কি করে হয়? ছোট্ট ভাই তো রোশনাইকে খুঁজতে গেছিল, রোশনাই তো চলে গেছিল এখান থেকে, অনেক দূর চলে গেছিল। তাহলে ও খুনিটা হলো কি করে শুনি? মিনিট চুপ করো, আমি বলছি চুপ করতে, চুপ করো। তা সেই আমি খালি চুপ করে যাব, আমি চুপ করে যাব। বড়রা ভুল কথা বলবে আর আমি চুপ করে দাঁড়িয়ে। তোমাকে চুপ করে থাকতে বলেছি না, চুপ করো। ওই মেয়েটা আবার এখানে এসে উঠবে নাকি? কোনো প্রশ্নই ওঠে না মা। তাহলে ওই মেয়েটা থাকবে কোথায়? বাবা, মেয়েটা কোথায় যাবে, কি করবে, কোথায় থাকবে সেটা নিয়ে আমরা কেন ভাবতে যাব বলুন তো? এটা নিয়ে তো আমাদের ভাবার কোনো কারণই নেই, কোনো ভাবার দরকারই পড়ে না। আমি একটা কথা বুঝতে পারছি না, এটা নিয়ে আপনারা এত মাথা ঘামাচ্ছেন কেন? না না, তবু বাদশাই তো ওকে সঙ্গে করে এখানে এনেছিল। এখন যদি কোনো রকম ঘটনা কিছু ঘটে যায় তাহলে। দাদা, আমি সিম্পলি একটা কথা বলছি, আমাদের বাড়ি থেকে যখন একবার বেরিয়ে গেছে, ও কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আর আমি স্পষ্টভাবে জানিয়ে দেব, আমার বাড়িতে আর ঢুকতে পারবে না। ও যাতে হাসপাতালের আশেপাশে না ঘুরে সেই ব্যবস্থা আমি করব। রোশে খুবই জ্বালা, ও অজুহাত দিল যে হসপিটাল একটা পাবলিক প্লেস, তাই নিজের ইচ্ছে মতন ওখানে চলে এলো। কাল থেকে আমি নার্সদের বলে রাখবো যেন হসপিটালে না ঢুকতে পারে। কিন্তু ওখানে তো ছোট আছে, অ্যান্ড আই হ্যাভ ডাউট। ছোটকে আমি একদম ভরসা করি না। ঠিক বলেছো জাহ্নবী। সবসময় তো এরকম করলে হবে না। নিজেদের বাড়ির ছেলের ভালো যদি ছোটু না বোঝে তাহলে তো আমাদের জোর করে বোঝাতে হবে। না না, তুই এসব কথা আগে থেকে বলছিস কেন? ছোট কি করবে কি করবে না সেটা তুই কি করে জানলি? হ্যাঁ, জানতে তো বাকিও নেই বাবা। ছোটু কি করলো তোমার মনে নেই? ছোটু যেমন মানুষ, আমাদেরকে মিথ্যে কথা বলে ওই মেয়েটাকে নিয়ে গেছিল, ভুলে গেলে নাকি? মেয়েটা মনে হয় বাদশার সঙ্গে দেখা করার জন্য এসেছে। আসলে বাদশা ওর জন্য এত কিছু করেছে, ও ওর সঙ্গে দেখা না করে বোধহয় যেতে পারেনি। বর্দি, ননসেন্সের মতো কোনো কথা বলো না, বুঝেছো? যেটা জানো না, বোঝো না, সেটা নিয়ে কোনো কমেন্ট প্লিজ করো না। অজুহাত অজুহাত দেখাবে যে বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেন্টিমেন্টাল গ্রাউন্ডে চেষ্টা করবে, ইমোশনালি ব্ল্যাকমেল করবে, আর এই বাড়িতে ঢোকার চেষ্টা করবে। আপনি আপনি কে? আমি আপনার অ্যাটেন্ডেন্ট। আচ্ছা, আপনি এখন একটু ঘুমানোর চেষ্টা করুন। ঘুম আসছে না, কিছুতেই না। সবসময় শুধু শুধু ওর কথা মনে পড়ছে। ও আমাকে খুব ইনসাল্ট করেছিল। আমি তো আপনাকে বললাম, আপনি আপনার নিজের পথ বেছে নিন। লিভ ইওর ওন লাইফ, এন্ড আই
করেছিলেন? জানি না, তবে এরকম অপমান আমাকে অনেকবার করেছে। আর আপনি সেই জন্যই রাগ করে বাইক চালাচ্ছিলেন আর তারপর আপনার অ্যাক্সিডেন্ট হলো, তাই তো? আপনি কি করে জানলেন? আমার মনে হলো র্যাশ ড্রাইভিং না করলে তো আর কারোর অ্যাক্সিডেন্ট হয় না, তাই না? আমি ওকে ফেরত নিয়ে আসার চেষ্টা করেছি, কিন্তু ও ফেরত আসতে চায়নি। ও অস্বীকার করেছিল। কে হয় ও আপনার? হয় কেউ। কে হয় বলুন। আপনার সাথে ওনার কি সম্পর্ক? আমি আপনাকে ঘেন্না করি, আই হেট ইউ। ঘৃণার সম্পর্ক? ওকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। সবচেয়ে বেশি ঘৃণা করি। না না, অনেক অশান্তি হয়েছে, আর এসবের কোনো দরকার নেই। তাছাড়া ও একটা বিবাহিত মেয়ে, ওর দায়িত্ব আমরা নিতে যাব কেন? ওর স্বামী আর ও দুজনে মিলে বুঝে নিক। বাদশা একবার ভালো হয়ে বাড়ি আসুক। গরিমার সঙ্গে 4 হাত এক করে দেওয়াই আমার একমাত্র উদ্দেশ্য। এর মধ্যে অন্য কোনো মেয়ের কথা আমরা আলোচনা করব না। মেয়েটা খুব চিপ মা। মাঝ রাস্তায় বাস থেকে নেমে পড়লো, আবার হসপিটালে চলে গেল। একবারও ভাবলো না ও কোথায় থাকবে? কম তো অপমান করা হয়নি মেয়েটাকে। তারপরও ছিনে জোকের মতো এখানে পড়েছিল, আবার নাচতে গেছিল। আশ্চর্য, বিরাট বড় ডান্সার হয়ে গেল আর কি। থাক, ওর কথা আমরা এই বাড়িতে আর আলোচনা করব না, কোনোদিনই করব না। ওর কথা যেন এ বাড়ির কারোর মুখে না আসে, কেমন মিষ্টু? বর্দি, সারাদিন আমাদের খুব স্ট্রেস গেছে বর্দি। তুমি এখানে দাঁড়িয়ে না থেকে আমাদের খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যবস্থা করছি, তোমরা ফ্রেশ হয়ে নাও। কি হলো আবার? রোশনাই, ওর না ওর জন্য খুব মন কেমন করছে মা। মিনি, এই কথাটা তুমি না আমাকে বলবে না বাড়ির আর কাউকে বলবে। মন খারাপটা নিজের মনের মধ্যে রাখবে, ঠিক আছে? যাও, উপরে যাও। যা মা, উপরে যা, উপরে যা। রানী কোথায় গেল রোশনাই?